নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি এনিওয়ান বাট ইউ এর ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ এট দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা রোমান্টিক কমেডি জনারের ছবি ছিল, আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন উইল গ্লাক, যিনি এর আগে পিটার র্যাবিট, ইজি এ অ্যান্ড ফ্রেন্ডস উইথ বেনিফিটসের মতো ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল ইউএসএতে ডিসেম্বর 22, 2023 অ্যান্ড ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল এক মাস পর, অ্যারাউন্ড জানুয়ারি 19, 2024 সালে। ইউএসএতে ছবিটি অ্যারাউন্ড 3055 স্ক্রিনসে মুক্তি পেয়েছিল, আর ইন্ডিয়াতে অ্যারাউন্ড 500 স্ক্রিনসে। ছবিটিতে মিউজিক দিয়েছিলেন এস.টি. হাইম অ্যান্ড ক্রিস্টোফার ট্রেস। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 103 মিনিটস। And for a romantic comedy ছবি, the running time was perfect. এবার যদি আমরা মুখ্য অভিনয়ে কাজ করার কথা বলি, তো we have the main lead, that is গ্লেন পাওয়েল, সিডনি সুইনি, আলেকসান্ড্রা শিপ অ্যান্ড গ্যাটা। ছবিটিকে প্রডিউস করেছে কলম্বিয়া পিকচার্স অ্যান্ড ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছে সোনি পিকচার্স। এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ছবিটি ইন্ডিয়াতে এক মাস পর রিলিজ করেছিল, তো সেরকমভাবে ইন্ডিয়াতে স্ক্রিনস পায়নি ছবিটি, সেরকমভাবে ছবিটির কোনো হাইপ ছিল না। আর ইন্ডিয়াতে বেশিরভাগ বিগ বাজেটের ছবি, ফ্র্যাঞ্চাইজ ছবি আর সুপার হিরো ছবি চলে, এমনি মিডল অফ দ্য রোড স্মল বাজেট ছবি ইন্ডিয়াতে সেরকমভাবে চলে না। তো ফার্স্ট উইকে ছবিটি ইন্ডিয়াতে কামিয়েছে মাত্র 1 কোটি, সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে মাত্র 50 লাখ, আর থার্ড উইকে ছবিটি কামিয়েছে অনলি 35 লাখ। তো ফাইনাল কালেকশনস ইন্ডিয়াতে ছবিটি করেছে অ্যারাউন্ড 1,85 লাখ। তো ইন্ডিয়াতে ছবিটি সেরকম কিছু ব্যবসা করেনি, আর ইটস এ ফ্লপ ইন ইন্ডিয়া। ছবির কোনো সেরকম প্রমোশনও হয়নি, সেরকম কিছু হাইপ ছিল না, সেরকম স্ক্রিন ছবিটি পায়নি। ইটস এ ডাল অ্যাট ইন্ডিয়ান বক্স অফিস। বাট ইফ ইউ কম্পেয়ার ইট ইউনাইটেড স্টেটস and the overseas market, then it's a different story. USA opening weekend ছবির প্রজেকশন ছিল around $7 million এর কাছাকাছি, because from the trailer teaser it was looking like a fun movie. But ছবিটি ফার্স্ট উইকেন্ডে কামিয়েছে $6.3 million, বাট প্রজেকশনের থেকে ছবিটি স্লাইট কম এসছে, বাট স্টিল ইটস এ ডিসেন্ট নাম্বার। $6.3 million অ্যারাউন্ড 52 কোটি টাকার কাছাকাছি। বাট ছবিটি অনেক দিন চলেছে, লং হলিডে উইকেন্ডকে ছবিটি লাভ পেয়েছে, পুরো ডিসেম্বর মাসটা চলেছে, জানুয়ারি মাসটা বেশিরভাগ ছবিটির ওয়ার্ড অফ মাউথ পজিটিভ ছিল বলে ছবিটির লেগস অনেক বেশি ছিল। ফাইনালি ছবিটি ডোমেস্টিকে কামিয়েছে $88.3 million, আর ফরেনের ছবিটি কামিয়েছে $130.4 million, ফর এ ওয়ার্ল্ড ওয়াইড টোটাল অফ $218.8 million, অ্যারাউন্ড 1750 কোটি টাকার কাছাকাছি। আর যেখানে ছবির বাজেট ছিল অনলি $25 million এর কাছাকাছি, অ্যারাউন্ড 200 কোটির কাছাকাছি। উইথ দ্যাট বাজেট অ্যান্ড উইথ দ্যাট রেভিনিউ, ইটস ক্লিয়ার দ্যাট ইটস এ ব্লকবাস্টার এট দ্য বক্স অফিস। ইটস এ স্লিপার হিট। কারোর এক্সপেকটেশন ছিল না ছবিটার ওপরে, বাট ইট proved everybody wrong and it became a sleeper hit at the box office. আর ছবির রিসেপশন মিক্স ছিল। রটেন টমেটো স্কোর ছিল অ্যারাউন্ড 54%, ছবি মেটাক্রিটিক ছিল 52%, আর IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 6.2। বাট ইট ডাজন্ট ম্যাটার, অডিয়েন্স থেকে থামস আপ এসছে অ্যান্ড দ্য মুভি ইজ এ ব্লকবাস্টার এট দ্য বক্স অফিস। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।